ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলাপ করব ডেভেলপমেন্ট অফ এক্সিয়াল স্কেলিটন নিয়ে। স্কেলিটাল সিস্টেম ডেভেলপ করে তিনটা সোর্স থেকে। ওয়ান ইজ প্যারাক্সিয়াল মেসোডার্ম, দেন প্যারাইটাল লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম অ্যান্ড অলসো নিউরাল ক্রেস্ট সেল। আমরা জানি মেসোডার্মকে আমরা তিনটা পোর্শনে ভাগ করি: প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেসোডার্ম। This lateral plate mesoderm further subdivide into parietal layer বা somatic layer of lateral plate mesoderm and visceral বা splanchnic layer of lateral plate mesoderm. আর ectodermal কিছু সেল স্পেশালাইজড সেল ডিফারেন্সিয়েট হয়ে ফর্ম করে নিউরাল ক্রেস্ট সেল। So these neural crest cell, paraxial mesoderm and parietal layer of the lateral plate mesodermal cells ultimately forms the whole of the skeletal system of our body, axial skeletal system of our body. Paraxial mesoderm থাকে along the whole length of the embryo জুড়ে, nearer to the vertebral column. প্যারাক্সিয়াল মেসোডার্ম নোটোকর্ডের দুই সাইডে থাকে। প্যারাক্সিয়াল মেসোডার্ম সেগমেন্টেড হয়। ইন হেড রিজিয়নে আমরা এই সেগমেন্টগুলো একসাথে থাকি, তাদেরকে বলি সোমাইটোমিয়ার, এবং অক্সিপিটাল রিজিয়ন থেকে কর্ডালি সেপারেট সেগমেন্টাল ব্লকে ভাগ হয়, তাদেরকে বলি সোমাইট। সোমাইট ডিফারেন্সিয়েট হয়ে আমরা জানি দিস আর দ্য সোমাইট। সোমাইট ডিফারেন্সিয়েট হয়ে ফার্দার দুটো পোর্শন বা তিনটে পোর্শন অনেকে বলে। ভেন্ট্রোমিডিয়াল পার্টটাকে বলা হয় স্ক্লেরোটম, ডর্সোল্যাটারাল পার্টটাকে বলা হয় ডার্মোমায়োটম। দিস ডার্মোমায়োটম ফার্দার ডিফারেন্সিয়েট অ্যান্ড ফর্মস ডার্মাটম অ্যান্ড মায়োটম। তাহলে আমরা প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে দুটো জিনিস পেলাম, স্ক্লেরোটম, ডার্মোমায়োটম। ডার্মোমায়োটম ফার্দার ডিভাইড হলো ডার্মাটম অ্যান্ড মায়োটম। এই স্ক্লেরোটম যে পোর্শন, দিস সেলস আর গ্রাজুয়ালি forms loosely organized tissue called mesenchyme. এই স্ক্লেরোটম পার্ট থেকে লুজলি অর্গানাইজড টিস্যু মেসেনকাইম বা এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু ফর্মেশন হয়। দিস কানেকটিভ টিস্যু সেল migrates and differentiate into many ways. These cells differentiate and forms fibroblast, chondroblast, osteoblast. এই স্ট্রাকচারগুলো ফর্মেশন করে এই স্ক্লেরোটোমাল সেল থেকে। আর প্যারাইটাল লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম আমরা জেনেছিলাম, ল্যাটারাল প্লেট মেসোডার্মের মধ্যে যখন ক্যাভিটি ইন্ট্রাএমব্রিয়নিক সিলম এপিয়ার করে, সিলম এপিয়ার করার পরে টুয়ার্ডস দ্য বডি ওয়ালের দিকে যে পোর্শন থাকে সেটাকে বলি আমরা সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম বা প্যারাইটাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম। দিস পোর্শন অফ মেসোডার্ম ফর্মেশন করে বোনস অফ দ্য পেলভিক অ্যান্ড শোল্ডার গার্ডেল, লিম্বস অ্যান্ড স্টার্নাম। আর নিউরাল ক্রেস্ট সেল ছিল হেড রিজিয়নে। Differentiate these head region neural crest cellular differentiate into mesenchyme and forms bones of the face and skull. এই হেড রিজিয়নের নিউরাল ক্রেস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে মেসেনকাইম ফর্মেশন করে, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট ফর্মেশন করলো। এইগুলো থেকে ফর্মেশন হয় বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল। আর রিমেইন্ডার পোর্শন অফ দ্য স্কাল ডিভাইড ফ্রম দ্য অক্সিপিটাল সোমাইট or সোমাইটোমিয়ার। এই হেড রিজিয়নের ফেসিয়াল আর স্কাল বোন ছাড়া বাকি যে পোর্শন ভল্টের বোনস, এগুলো আসে অক্সিপিটাল সোমাইট বা সোমাইটোমিয়ার থেকে। ওসিফিকেশন, আমরা সাধারণত দু ধরনের ওসিফিকেশন দেখি, ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন অ্যান্ড ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। এই ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন কাদের ক্ষেত্রে বলা হয়? যেখানে মেসেনকাইমাল সেলগুলো ডিফারেন্সিয়েট ডিরেক্টলি ইনটু দ্য বোন। মেসেনকাইমাল সেলগুলো ডিরেক্টলি ডিফারেন্সিয়েট হয়ে বোন ফর্মেশন করে। আমরা ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন পাই ফ্ল্যাট বোনস অফ দ্য স্কাল, দ্যাট মিনস মেইনলি ভল্ট অফ দ্য স্কালার বোনস। আর ইন্ট্রাকার্টিলেজিনাস বা অ্যান্ট্রোকন্ড্রাল ওসিফিকেশন, সেখানে প্রথমে মেসেনকাইমাল টিস্যু ফর্ম করে এ কার্টিলেজিনাস মডেল অ্যান্ড ফ্রম দিস মডেল লেটার ওসিফাইড অ্যান্ড ফর্মস বোনস। এখানে বেজ অফ দ্য স্কালের বোনস, লিম্বের বোনস থাকে। স্কাল কীভাবে ডেভেলপ করে? স্কালের ডেভেলপমেন্টের অনুযায়ী আমরা স্কালকে দুটো পোর্শনে ভাগ করি, নিউরোক্রেনিয়াম অ্যান্ড ভিসেরোক্রেনিয়াম। নিউরোক্রেনিয়াম হচ্ছে দ্য স্ট্রাকচার হুইচ প্রটেক্ট দ্য ব্রেইন। এই নিউরোক্রেনিয়ামটাকে আমরা ডেভেলপমেন্ট অনুযায়ী দুটো পার্টে ভাগ করি, মেমব্রেনাস পার্ট অ্যান্ড কার্টিলেজিনাস পার্ট। মেমব্রেনাস পার্ট কনসিস্ট অফ ফ্ল্যাট বোনস হুইচ সারাউন্ডস দ্য ব্রেইন অ্যাজ এ ভল্টের বোনসগুলো মেমব্রেনাস। কার্টিলেজিনাস পার্ট হুইচ ফর্মস দ্য বোনস অফ দ্য বেস অফ দ্য স্কাল।
আর ভিসেরাল ক্রেনিয়াম হচ্ছে স্কেলিটন অফ দ্য ফেস, ফেশিয়াল স্কেলিটনকে আমরা বলি ভিসেরোক্রেনিয়াম। তার নিউরোক্রেনিয়াম ব্রেনকে প্রোটেক্ট করে যারা, ভিসেরোক্রেনিয়াম ফেস ফর্মেশন করে যারা। Viscerocranium consists of bones of the face formed mainly by the first two pharyngeal arches. Facial bones mainly আসে first two pharyngeal arch থেকে। First arch এর dorsal portion এ থাকে maxillary process। এই maxillary process থেকে আসে maxilla, zygomatic bone and part of the temporal bone। আর ফার্স্ট টার্সিয়াল ভেন্ট্রাল পোর্শন থেকে আসে ম্যান্ডিবুলার প্রসেস, যেটা কন্টেইন করে ম্যাকলস কার্টিলেজ। সেই ম্যাকলস কার্টিলেজ থেকে ডেভেলপ করে ম্যান্ডিবল অ্যান্ড স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সেকেন্ড টার্চের পোর্শন থেকে ডেভেলপ করে ইনকাস, মেলিয়াস অ্যান্ড স্টেপস। অ্যান্ড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল থেকে আসে নেজাল বোন অ্যান্ড ল্যাক্রিমাল বোন। তাহলে ভিসেরোক্রেনিয়ামের পোর্শনে আমরা পেলাম ফার্স্ট আর্চের ডরসাল পার্ট থেকে আসলো ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন, পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ভেন্ট্রাল পার্ট থেকে আসলো ম্যান্ডিবলস, ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সেকেন্ড আর্চ থেকে আসলো ইয়ারের ওসিকলস, মেলিয়াস, ইনকাস, স্টেপস। অ্যান্ড নিউরাল ক্রেস্ট সেল থেকে আসলো নেজাল বোন অ্যান্ড ল্যাক্রিমাল বোন। শেষ হয়ে গেল আমাদের ভিসেরোক্রেনিয়াম। At first faces small in comparison to the neurocranium। প্রথম দিকে ফেসটা অনেক ছোট থাকে, নিউরোক্রেনিয়ামটা অনেক বেশি বড় থাকে। আস্তে আস্তে এটা মিলাইয়ে যায়। কিভাবে মিলাইয়ে যায়? বাই দ্য ভার্চুয়াল। কেন হয় এইটা? ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য প্যারানেজাল সাইনাস অ্যান্ড স্মল সাইজ অফ দ্য বোনস, পার্টিকুলারলি জোজ। জোর বোনগুলো অনেক ছোট থাকে এবং প্যারানেজাল এয়ার সাইনাস থাকে না। আস্তে আস্তে যখন টিথের সাথে টিথ ডেভেলপ করে, ফর্মেশন হয়, প্যারানেজাল এয়ার সাইনাস ডেভেলপ করে, দেখা যায় এই ফেশিয়াল রিজিয়ন অ্যান্ড নিউরোক্রেনিয়াল রিজিয়ন সিমিলারিটিস চলে আসে, তাদের বেবিস ক্যারেক্টারিস্টিক্স লস হয়। এখানে ডিফেক্টস হচ্ছে ক্রেনিওফেশিয়াল কিছু ডিফেক্ট আমরা পাই। একটাকে বলি ক্রেনিওকাইসিস, ক্রেনিওসিনোস্টোসিস। ক্রেনিওকাইসিস হচ্ছে কোনো পোর্শন অফ ক্রেনিয়াল বোনস যদি ফর্মেশন না হয় সেটাকে বলা হয় ক্রেনিওকাইসিস। অনেক সময় ভল্ট ফর্মেশন হয় না, যেটাকে আমরা বলি অ্যানেনকেফালি, is an example of craniokisis. Another one is the craniosynostosis. এই সুচার বোনসগুলো আমরা জানি এক সুচার জয়েন্টগুলো একটা সময় কি হয় রিপ্লেসড উইথ দ্য বোনস। এই টাইম অ্যাডেকুয়েট টাইমে যে বোনসটা যখন যে সুচারটা যে টাইমে বোনসে রিপ্লেস হওয়ার কথা তার আগে যদি প্রিমেচিওর ক্লোজার হয়ে যায় সেটাকে বলা হয় ক্রেনিওসিনোস্টোসিস। আমাদের ক্রেনিয়ামের নিউরোক্রেনিয়াম, ভিসেরোক্রেনিয়াম ডেভেলপমেন্ট শেষ। নিউরোক্রেনিয়ামের মধ্যে পড়লাম ভল্ট অফ দ্য স্কাল ফর্মেশন করে, মেমব্রেনাস ওসিফিকেশন, বেস অফ দ্য স্কাল, ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। ফেশিয়াল স্কেলিটনের মধ্যে ফার্স্ট আর্চের ডরসাল পোর্শন থেকে আসে ম্যাক্সিলা, জাইগোমেটিক বোন, পার্ট অফ দ্য স্কোয়ামাস বোন। ভেন্ট্রাল পোর্শন থেকে আসে ম্যান্ডিবলস, ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সেকেন্ড আর্চ থেকে ইয়ারোসিকাল, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। অ্যান্ড নিউরাল ক্রেস্ট সেল থেকে আসে নেজাল বোন, ল্যাক্রিমাল বোন। আমাদের ক্রেনিয়াল বোনস শেষ। এখন বলবো ভার্টিব্রাল কলাম। অ্যাক্সিয়াল বোনসের মধ্যে আমাদের আছে ভার্টিব্রাল অ্যান্ড ভার্টিব্রাল কলামস। পারেক্সিয়াল মেজোডার্ম প্রথমে বলেছি আমরা দুটো পার্টে ভাগ হয়, স্ক্লেরোটম অ্যান্ড ডার্মোমায়োটম। দিস স্ক্লেরোটম ডিফারেন্সিয়েট ইন্টু সোমাইটোমিয়ার অ্যান্ড সোমাইট, সেটাও জেনেছি। এই সোমাইটগুলো ডেভেলপ করে হচ্ছে ভার্টিব্রা। সোমাইটের এই স্ক্লেরোটম পোর্শন। স্ক্লেরোটম cells migrate around the spinal cord and notochord to merge with the cells from the opposite somite to other side of the neural tube. এক সাইডের স্ক্লেরোটমের সাথে আরেক সাইড মার্জ হয়ে ফর্মেশন করে। দুই দিকে নিউরাল টিউবের দুই দিকে দুটো স্ক্লেরোটম আমরা পাই। স্ক্লেরোটম পোর্শন অফ ইচ somite undergoes process of resegmentation. Segmentation হয়। Caudal portion of each sclerotum grows into and fuse with the cephalic half of the subjacent sclerotum. ঘটনা কি হয়? এই সেগমেন্টের স্ক্লেরোটমের কডাল পার্ট নিচের সেগমেন্টের স্ক্লেরোটমের কেফালিক পার্টের সাথে ফিউজড হয়ে একটা ভার্টিব্রা ফর্মেশন করে। সো দ্যাট যার কারণে প্রতিটা ভার্টিব্রা এই স্ক্লেরোটমের এই যে স্ক্লেরোটম এইটার কডাল পার্ট আর নিচেরটার কেফালিক পার্ট একসাথে মিশে ভার্টিব্রা ফর্মেশন হবে। যার কারণে দেখা যায় প্রতিটা ভার্টিব্রার মধ্যে দুটো অ্যাডজাসেন্ট স্ক্লেরোটম involved থাকে, and vertebral bodies are intersegmental in development. So vertebral body বলা হয় intersegmental development আর costal elements are segmental development. Due to resegmentation of sclerotum, definitive vertebra causes the myotome to reach the intervertebral disc.
এইগুলোর মাঝখানে ডেফিনিটিভ ভার্টিব্রার মাঝখানে এই যে স্ক্লেরোটমগুলোর মাঝখানে ছিল ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারসেগমেন্টাল আর্টারিজ এট ফার্স্ট লাইজ বিটুইন দ্য স্ক্লেরোটম, নাও পাস মিডওয়ে বিটুইন দ্য ভার্টিব্রা। প্রথমে স্ক্লেরোটমের মাঝামাঝি ছিল, তারপরে ভার্টিব্রার বডির মাঝখানে চলে আসে। স্পাইনাল নার্ভস কাম টু লাই নিয়ার দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, লিভ দ্য ভার্টিব্রাল column through the intervertebral foramens. ইন্টারভার্টিব্রাল ডিস্কের ডেভেলপমেন্ট স্ট্রাকচার আমরা জানি অ্যানুলাস ফাইব্রোসাস, আউটার নিউক্লিয়াস পালপোসাস। অ্যানুলাস ফাইব্রোসাস ফাইব্রোকার্টিলেজ, নিউক্লিয়াস পালপোসাস remnants of the notochord. These annulus fibrosus connective tissues, so it developed from the mesenchymal cells between cephalic and caudal part of the original sclerotum segment, and nucleus fibrosus developed from the notochord. As the vertebra are formed, vertebra যখন ফর্মেশন হয় তখন স্ট্রেট থাকে, তখন দুটো প্রাইমারি কার্ভেচার পাই আমরা। একটা হচ্ছে থরাসিক কার্ভেচার, অ্যানাদার ওয়ান ইজ দ্য স্যাক্রাল কার্ভেচার। যখন প্রথম ডেভেলপ হয় থরাসিক আর স্যাক্রাল কার্ভেচার থাকে, পরে আরও দুটো কার্ভেচার ফর্মেশন হয়, একটা সার্ভাইকাল কার্ভেচার, অ্যানাদার ওয়ান ইজ দ্য লাম্বার কার্ভেচার। সার্ভাইকাল কার্ভেচার এস্টাবলিশড হয় যখন সে তার ঘাড় তুলতে পারে, মাথা যখন একটা বাচ্চা নিজে থেকে উঠাতে পারে তখন সার্ভাইকাল কার্ভেচার ডেভেলপ করে। আর লাম্বার কার্ভেচার ডেভেলপ করে যখন একটা বাচ্চা হাঁটা শেখে, হাঁটতে যখন শিখে তখন লাম্বার কার্ভেচার ডেভেলপ করে। এই জন্য প্রাইমারি কার্ভেচার বলা হয় থরাসিক কার্ভেচার আর স্যাক্রাল কার্ভেচারকে, আর সেকেন্ডারি কার্ভেচার বলা হয় সার্ভাইকাল কার্ভেচার আর লাম্বার কার্ভেচারকে। সার্ভাইকাল কার্ভেচার ডেভেলপ করে when a baby holds to her head, আর lumbar curvature develop করে when the baby learns to walk. এই দেখো vertebral curvature, cervical concave posteriorly, thoracic convex posteriorly, lumbar concave posteriorly, thoracic sacral convex posteriorly. Primary curvature পাই আমরা thoracic region and sacral region এ, secondary curvature cervical region and lumbar region এ। প্রাইমারি কার্ভেচার যদি বেশি হয়ে যায় ওভার ডেভেলপমেন্টের জন্য সেটাকে বলা হয় কাইফোসিস, সেকেন্ডারি কার্ভেচার যদি বেশি হয় সেটাকে বলা হয় লর্ডোসিস। ডেভেলপমেন্ট অফ দ্য রিবস অ্যান্ড স্টার্নাম, রিবস আর ডেভেলপ ফ্রম দ্য স্ক্লেরোটোমাল পোর্শন অফ দ্য সোমাই, পার্ট অফ দ্য পারেক্সিয়াল মেজোডার্ম। রিবস ডেভেলপ করে পারেক্সিয়াল মেজোডার্ম থেকে, অরিজিনাল স্ক্লেরোটম থেকে। আর স্টার্নাম ডিরাইভ ফ্রম দ্য প্যারাইটাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম, স্টার্নাম আসে প্যারাইটাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম। তাহলে স্ক্লেরোটম বা সোমাইট বা পারেক্সিয়াল মেজোডার্ম থেকে আমরা পেলাম ভার্টিব্রা and ribs, আর sternum পেলাম parietal layer of the lateral plate mesoderm on either side of the midline। দুই সাইডের parietal layer থেকে sternum ডেভেলপ করলো, ডেভেলপ করে পরে ফিউজড হয়। It is a cartilaginous model, intracartilaginous in ossification, manubrium sternibri different process, total sternum intracartilaginous in development। রিব স্টার্নাম সবই হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস। বলা হয় শুধুমাত্র ভল্ট অফ দ্য স্কালার বোনসগুলো মেমব্রেনাস ওসিফিকেশন আর ক্লেভিক্যাল ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, এছাড়া সব বোনস হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। খুব ছোট লেকচার বাট ওসিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট। লাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট, ভল্ট অফ দ্য স্কাল ইন্ট্রামেমব্রেনাস, বাকি সব ইন্ট্রাকার্টিলেজিনাস এক্সেপ্ট ক্লেভিক্যাল। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।